ভাইপোর বেলাগাম ভাষা, সন্ত্রাস, কড়া অ্যাকশনে বিচারপতি। বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে দিল্লির গডফাদার মন্তব্য করার জেরে দায়ের হওয়া ফৌজদারি মামলায় কলকাতা হাইকোর্টে করা শুনানির মুখোমুখি হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি সুরক্ষা কবচ মিললেও তৃণমূল সাংসদের উপর একাধিক কঠোর শর্ত আরোপ করেছে আদালত। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জেরে দায়ের হওয়া এফআইআর মামলায় কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। আইনি সুরক্ষা কবচ মিললেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। নির্দেশ অনুযায়ী অভিষেককে তদন্ত সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং পুলিশি সমন মেনে সশরীরে হাজিরা দিতে হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে হলে অন্তত 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 31 জুলাই পর্যন্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনো রকম কড়া বা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বিধাননগর পুলিশ। তবে আদালতের এই অন্তর্বর্তী সুরক্ষা কবচ মিললেও বেশ কিছু কঠোর শর্ত চাপানো হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের ওপর। এদিন শুনানি শুরুতে অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরপরই সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলা রুজু করা হয়েছে। তবে এই যুক্তিকে আমল না দিয়ে অভিষেকের মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের স্পষ্ট নির্দেশ, মামলার তদন্ত প্রক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা যদি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চায় তবে অন্তত 48 ঘন্টা আগে তাকে নোটিশ পাঠাতে হবে। তদন্ত চলাকালীন পুলিশ যদি মনে করে যে আবেদনকারী সহযোগিতা করছেন না, তবে তদন্তকারী কর্মকর্তা পরবর্তী নির্দেশিকার জন্য ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির মুখ থেকে এ ধরনের ভাষার ব্যবহার আদালত কোনোভাবেই সমর্থন করে না বলেও কড়া পর্যবেক্ষণ দেওয়া হয়। আদালতের মতে এফআইআর এ যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন, তাই তদন্তের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে আইনি জটিলতার ফলে পিসিমণির প্রিয় ভাইপো যে চরম সংকটে পড়েছে তা বোঝাই যাচ্ছে। আগামী দিনে ভাইপোর ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।